আমার ছেলেটাকে তো এসব কথা বলে কোনো লাভ নেই। মানে রানাকে দিলে তো পড়বেও না। ওর বড় লোক শ্বশুর আছে না ভাইয়াজি, সে দামি কোনো জিনিস দেবে, সেটাই ওর পছন্দ হবে। তুই অন্তত পর, নাকি আমাদের পছন্দ করা জিনিস? না না, কি কি বলছো তুমি জেঠু? আমি কি কখনো সেরকম বলেছি? চল, কি দেবে দাও। আমি দেখাচ্ছি পাঞ্জাবি, দেখ এই দেখ, এদিকে এদিকে বড়দা, এইটা দেখাও। দেখ তো বাবা, হ্যাঁ এটা এটা খুব ভালো লাগবে। এই রিজু, হ্যাঁ ওর গায়ে ফেলে দেখ। হ্যাঁ দেখি তো। বাহ, খুব ভালো লাগছে। এটা হ্যাঁ বুঝে গেছি। কি বুঝেছি? চলা স্ক্যাম। হ্যাঁ আর যেটু ছোটকা, তোমরা তোমরা ওর ফাঁদে পা দিয়েছো। ও এইসবগুলো আমি তোকে বলেছিলাম, এইসব ম্যাচিং ট্যাচিং করে আমি কিন্তু কিছু পড়বো না। আর তারপরেও তুমি এটা করেছো কেন? এরপরেও কেন দুষ্টুমিটা প্ল্যান করেছো? হ্যাঁ, হাউ কুড ইউ? আরে বাবা ঋষি একটু মাথাটা ঠান্ডা কর। দেখ শিমুলপুরে কি স্টকের কম আছে নাকি? আর কত রকম অপশন পাবি। তোমরা জানো না, আমি ওকে বলেছিলাম ওর শাড়ির সাথে আমি ম্যাচিং করে জামা পরবো না, আর তাই জন্য ইচ্ছে করে এটা করেছে। আই উইল নট ওয়্যার দিস কালার। দ্যাটস ইট। আরে ঠিক আছে, এই দেখ এইটা পর, এইটা রিজু দেখ গায়ে ফেলে দেখা। হ্যাঁ এটা দেখ আরো আছে কত চাই। এই দেখ এই ওপরে ওপরে এইটা শোন না, এইটা দেখ। হ্যাঁ আরে সবকটাই তো হলুদ। হ্যাঁ, তোমাদের হলুদ ছাড়া কি অন্য কোনো রং নেই? আর এই ঋষি, তুই বুঝতে পারছিস না, সরস্বতী পুজো তো হলুদই পড়তে হবে, তাই জন্য হলুদ রঙই সব তুলেছি। অন্য কোনো রং নেই? হ্যাঁ, অন্য কোনো রং নেই। অন্য কোনো রং থাকলে তুমি সেটা সরিয়ে গেছো এতক্ষণে। ডেপোমে একটা পড়ে নে না বাবা, একটা দিন পড়ে নে না। মানে আমি ও শাড়ির সঙ্গে মিলিয়ে পড়তে বলছি না, কিন্তু একটা যে কোনো একটা। হ্যাঁ যেটু, কি একদম ঠিক কথাই বলেছো। মানে আমি তো ওখান থেকে এটা দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে এলাম। কি সুন্দর দেখতে না? মানে দেখ মির্জা ভাই, এটা ঠিক হলুদ বলা যায় না, মানে এটা লালের দিকে আর কি, কিন্তু হলুদ। আমি এই মির্জা ভাই দেখ, একদম তোকে রাজপুত্রের মতো লাগছে, তাই না জিল্লি? সরো তো এগুলো, এত হলুদ আমার মুখের সামনে রাখিস না, দেখতে পাচ্ছি না। মা, হলুদ কত সুন্দর একটা রং। আর তাছাড়া এখন কি ছোটকা আর জেঠু আপনার জন্য অন্য কালারের স্টক তুলতে যাবে নাকি? ভাজা মাছটি উল্টে খেতে জানে না, আর কত চিন্তা সবাই কি নিয়ে ডিপ পর। এই ঋষি, আর রাগ করতে হবে না বাবা, শোন না, এটা ঠিক জিল্লিমার সঙ্গে মিলিয়ে পড়ার জন্য বলছি না। মানে এটা তোকে মানে এটাকে কি বলে বল, তুই লিখিস বল না কি বলে? যেমন দেশ তেমন দেশ। হ্যাঁ, মানে যেমন পুজো তেমন পোশাক। খুব সুন্দর লাগবে এটা, পড়ে নে না। নে ধর অশোক, হ্যাঁ শোন, এটা দেখা। হ্যাঁ হ্যাঁ, I will not spare you for this. এই তো বলছি বড়দা, পাঞ্জাবি পছন্দ হয়ে গেছে, এবার ধুতির পালা। এই ঋষি এদিকে দেখ, তোর পছন্দসই একটা ধুতি এবার পছন্দ করে নে, তাহলেই ম্যাচিং হয়ে গেল। হ্যাঁ এই দেখ। যাক বাবা, ম্যাচিং হয়ে গেছে, এবার আসল কাজ, আর সেটা এই ফাঁকে সেরে ফেলতে হবে। রিস্তা, রিঙ্কি, বাচ্চারা না জামা কাপড় বাঁচতে ব্যস্ত হয়ে গেছে, আমাদের এই সুযোগে বেরিয়ে পড়তে হবে। কোথায় যাবো? চলো না, চলো। লুকস রানা, ঝিলি বেরোচ্ছে, আমার মনে হয় ও কিছু একটা করবে, আমাদের ফলো করতে হবে। চলো। এটা কি কথা নটবর দাদা? আমি বাঙালি নই বলে আমার সঙ্গে মজাক হচ্ছে? হ্যাঁ, সরস্বতী বানান না বলতে পারলে তুমি চাঁদা দেবে না? আগে বল, বানান না বলতে পারলে চাঁদা না, বুঝলে আমার সোনা ভাইরা? এটা খুব বাজে ব্যাপার নটবর দা, বানানে কি যায় আসে, ভক্তিটাই আসল। বাঙালি হয়ে বানান বলতে পারে না, ছি, লজ্জা লাগা দরকার। কিছু তো বলে বাবু আলোচনা করতে, সব করে ফাঁকিবাজ। হ্যাঁ সেই, তুমি তো দানাদার বানানোয় পিএইচডি করেছো। এই ওসব বাজে কথা বাদ দিয়ে বানানটা বল। দন্তে স বয় শূন্য র, দন্তে শয় বয় তয় দীর্ঘি। এবার চাঁদা। হ্যাঁ, আমাদের লিডার বলে দিয়েছে, একদম পারফেক্ট বলেছে। এবার চাঁদাটা বার কর। বইটা কত লিখেছো? 201 টাকা লিখেছি। মাত্র 201
201 টাকায় কি হবে? 501 টাকা লেখো। আরে বাবা, এই নটবদ্দার কাছে এটুকু অধিকার আমাদের আছে। 501। শোনো, এরপর হচ্ছে দেব্যই নমো, বানানটা কি বলবো শুনবে? তুমি সেই শুরুর দিন থেকে না আমার ফাঁসিয়ে যাচ্ছ, জানো তো? কেন ধরো? এই না হলে আমাদের ঝিল্লি। এই চলো না আমরা গিয়ে চাঁদাগুলো তুলে নিয়ে আসি। না না, আজকে না একটু কাজ আছে আমাদের দরকারি, তোমরা যাও। হ্যাঁ, তোরা গিয়ে তুলে নে না, কোনো দরকার পড়লে আমাকে ফোন করবি। যা, আচ্ছা বেরিয়ে পড়। শোনো, ঠাকুরের বায়না কিন্তু দেওয়া হয়ে গেছে, তাতে গিয়ে দিয়ে এসেছে, তোমরা শুধু প্যান্ডেলের লোককে বলে দিও। হ্যাঁ, দশকর্মার দোকানে ফর্দবি চলে গেছে, মালগুলো তো রিজু দাদার আনার কথা। আরে বাবা, মনে আছে আমার, সে আমি বিকেলবেলা যাবো খন। কিন্তু পুরুত মশাই তো পাওয়া যাচ্ছে না, আমরা এই চাঁদা তোলা হয়ে গেলে খুঁজতে যাচ্ছি। সে কি কথা? শোনো, কাউকে না পেলে পাকড়াও করতে হবে, কারণ পুরুত মশাই ছাড়া পুজোটা হবে কি করে? কি হা করে দেখছিস? যা না, কোনো দরকার হলে ফোন করবি আমাকে। যা 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 যা, হ্যাঁ যা। ভেবেছি তুমি কি বলছিলে বলো তো? ওরা তো সরস্বতী পুজো নিয়ে আলোচনা করছে। দাঁড়াও না, দেখতে দাও না। নটবর্দা, দিলে তো সকাল সকাল চুলা লাগিয়ে আবার কি চাই? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে আজকে একটাও জিলেপি দেবো না, আমার রাগ হয়েছে। বলছি শোনো না, আজকে জিলিপি ফিলিপি দিতে হবে না, তুমি আমাকে একটা জাল দাও, মাছ ধরার আছে, বুঝলে তো? তুমি কি কালাকাঁদ আর কাতলা গুলিয়ে ফেললে নাকি? হ্যাঁ, আমি আবার জাল পাবো কোথায়? না না, তার থেকে বড় প্রশ্ন, তুমি জাল দিয়ে কি করবে ঝিল্লি? আমার না মনে হচ্ছে আমরা একটা বিরাট বড় কেস খেতে চলেছি। কিন্তু জাল জাল দিয়ে কি করবে চিল্লিস? সেটা আমি কি করে জানবো? শোনো, কাজ আছে। হ্যাঁ, আমি একটা বড় রাঘব বোয়াল আর চুনোপুটি একসাথে ধরবো, বুঝলে? মাছ ধর। আর যাচ্ছ বাবা, তোমার কাছে না থাকলে আমাকে অন্তত বলো কোথায় পাবো। শিল্লি চৌধুরী একটা বড় রাঘব বোয়াল ধরবে, তার সাথে একটা চুনোপুটিও এসে যেতে পারে। জাল তো হাটে পাওয়া যায়, আর হাট তো 15 দিন বাদে বসবে। হ্যাঁ, 15 দিন? বাবা, 15 মিনিটে আমার লাগবে মিস্টার সিংহরায় টের পেয়ে যাওয়ার আগে। বড্ড দরকার গো। ও নটবদা, হ্যাঁ 200 মাকা সন্দেশ দাও। দাঁড়াও দিচ্ছি। এই তো সরো, এই তো জাল। এই ও নেলস নিয়ে এত ম্যাডনেস করছে কেন বলো তো? সেটা আমি কি করে জানবো? পিস্তা ফিশি ব্যাপারস। এরা কোথায়? দেখেছো কেনাকাটা করতে এলো, কেনাকাটা হয়ে গেল, ব্যাস তারপরে ঝিল্লি ব্যানিশ। রিঙ্কি আর রিজুকেও তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল রে? জানি না। হ্যাঁ, মানে আমিও তো জানি না। তাহলে আরে জানতে তো হবে, চলো গিয়ে দেখি বাইরে গেছে নাকি। দিন না, প্লিজ দিন না। আরে প্লিজ আরে দিন না। কেন দেবো আপনাকে? আরে বাবা প্লিজ দিন না। কেন আমার রোজগার নিয়ে টানাটানি করছেন? কে আপনি? ও বাবা, আপনি বুঝতে পারছেন না, আজকে রাতের জন্য দিন না। আপনি তো রাতের বেলা মাছ ধরতে যাবেন না, আপনি তো সেই কাল ভোরে। না, এসব হয় না। আরে বাবা দিন না। জানা নেই। না। কি ম্যাডনেস হচ্ছে এখানে? না কি কি আছে নাকি? ছাড়ো। ঝোড়াকে বাড়িতে ডেকে ঝোড়ার খাবারে ওই শেকো বৃষ্টিস মিশিয়ে ঝোড়াকে মারার প্ল্যান করছিস। বেশি বউ যে কিছু একটা ঘোট পাকাচ্ছে সেটা তুই নিজেও খুব ভালো করে বুঝতে পারছিস। তোমার ঝোড়া ম্যাডামকে মারার আগে আমি মরে যাবো, আর কোনো চিন্তা নেই। হেপিস্তার নাটকে ব্যাপার হচ্ছে কিন্তু। ঝোড়া ম্যাডাম ওয়েলকাম, আসুন। তোমার পেট তো ফুলস হয়ে আছে, তুমি ফ্রুটস খাবে কেমন করে? ঝোড়া ম্যাডাম পারবে, খেতে পারবে। আসুন বসে পড়ুন। নিয়ে শুরু করুন। এক্সকারশনের মতো দাবা না। সুজনে রয়েছে